আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন আমরা পড়ব টুথ ডেভেলপমেন্টের ক্যাপ স্টেজ। আচ্ছা, আমরা আগেই জেনেছি যে এই যে স্টেজগুলো, প্রত্যেকটা স্টেজ মূলত আমাদের যে এনামেল অর্গান, হ্যাঁ, এই এনামেল অর্গানের যে শেপ, সেই শেপের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। তো ক্যাপ স্টেজের ক্ষেত্রে এনামেল অর্গানটা হচ্ছে ক্যাপ লাইক স্ট্রাকচার। হ্যাঁ, এটা মনে হয় যে একটোমেসেনকাইম যে আছে, এই একটোমেসেনকাইমের উপরে একটা ক্যাপের মতো অবস্থান করতেছে। তো এই পুরো অংশটাকে এটাকে আমরা হচ্ছে ক্যাপের মতো দেখতে, এই জন্য এটাকে বলা হয় ক্যাপ স্টেজ। তো এইখানে এনামেল অর্গানটা যে চেঞ্জগুলো আসে সেটা হচ্ছে যে এনামেল অর্গান ক্যাপ শেপড হয়, যেটা আমি বললাম। এরপরে এনামেল অর্গান অ্যাটেইন কনকেভিটি, কনভেক্সিটি এবং কনকেভিটি শো করে। এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে আমাদের এখানে এই পাশটা পুরোটাই কনভেক্সিটি শো করতেছে, আর ভিতরের দিকের যে অংশটা, এই যে অংশটা, এটা পুরোটাই হচ্ছে কনকেভিটি শো করতেছে। তো তাহলে এনামেল অর্গান অ্যাটেইন কনকেভিটি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কনভেক্সিটি অ্যান্ড থ্রি টাইপস অফ সেল প্রেজেন্টস এর তিন ধরনের সেল থাকে। একটা হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম, এই কনভেক্স সারফেস বরাবর যে সেলসগুলা এখানে আছে আর কি, কনভেক্স সারফেস বরাবর যে সেলগুলা প্রেজেন্ট, এই সেলসগুলোকে এরকমভাবে আমরা বলতেছি হচ্ছে আউটার এনামেল এপিথেলিয়াম। কনভেক্স সারফেস বরাবর যে সেলগুলো আছে আউটার এনামেল এপিথেলিয়াম, এই আউটার এনামেল এপিথেলিয়ামটা মেইনলি এনামেল অর্গান। পরবর্তীতে আমরা দেখব যে এটা হচ্ছে একটা নিউট্রিশনাল সোর্স এবং বাহির থেকে বিভিন্ন সাবস্ট্যান্সগুলোকে চলাচলটাকে সে মেনটেন করে, নিয়ন্ত্রণ করে এবং শেপ অফ দ্য এনামেল অর্গানটাকে মেনটেন করে। এছাড়াও পরবর্তীতে আমরা দেখব যে এই আউটার এনামেল এপিথেলিয়ামটা রেডিউসড এনামেল এপিথেলিয়াম নামক একটা অংশ, যেটা টুথকে প্রোটেক্ট করে আপ টু এরাপশন, সেটাতে হেল্প করে। অর্থাৎ রেডিউসড এনামেল এপিথেলিয়াম ফর্মেশনের ক্ষেত্রে আউটার এনামেল এপিথেলিয়ামের একটা ভূমিকা আছে। এরপরে ভেতরের দিকে যে অংশটা, এই অংশটা, এটাকে আমরা এই সেলগুলোকে বলতেছি হচ্ছে ইনার এনামেল এপিথেলিয়াম। দে আর টল কলামনার ইন শেলফ। আর আউটার এনামেল এপিথেলিয়াম ছিল হচ্ছে লো কলামনার অর কিউবার্টাল ইন শেপ। এই যে ইনার এনামেল এপিথেলিয়ামগুলো পরবর্তীতে অ্যামিলোব্লাস্টে ডিফারেন্সিয়েট হয় এবং যেই অ্যামিলোব্লাস্টগুলো এনামেল ডিপোজিশনে হেল্প করে। অর্থাৎ এনামেল যে ডিপোজিট হবে, মূলত এই ইনার এনামেল এপিথেলিয়ামগুলো অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয়, অ্যামিলোব্লাস্টটা পরবর্তীতে এই এনামেল ডিপোজিশনে হেল্প করে। তৃতীয় যে ধরনের সেল প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে যে মাঝখানে কিছু হিজিবিজি, হ্যাঁ, এটা আমি স্টার শেপ দেখানোর চেষ্টা করেছি, এই ধরনের কিছু সেলস থাকে আর কি। এরা আসলে স্টারের মতোই হয়, স্টার শেপ দেখতে। তো এই জন্য এই সেলগুলোকে বলা হয় স্টিলেট রেটিকুলাম। এবং এরা যেহেতু এনামেল অর্গানের একদম ভিতরে থাকে এবং একটা কুশন হিসেবে কাজ করে, তো এদেরকে অনেক সময় এনামেল পাল্প হিসেবেও সংজ্ঞায়িত করা হয়, বলা হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম যে এনামেল অর্গানটা এরকমভাবে ক্যাপ শেপড স্ট্রাকচার হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এখানে তিন ধরনের সেল প্রেজেন্ট থাকবে, আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম এবং স্টিলেট রেটিকুলাম। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা বার্থ স্টেজের ক্ষেত্রে দেখেছিলাম যে সেন্ট্রালি হচ্ছে পলিগোনাল সেল আর পলিহেড্রাল সেল ছিল, আর পেরিফেরাল যে পর্শনগুলো সেগুলোতে হচ্ছে কিউবয়েডাল অর লো কলামনার সেল ছিল। এখন কথা হচ্ছে যে এই যে পলিগোনাল অথবা পলিহেড্রাল সেলগুলা কীভাবে স্টার শেপড হলো, এটা টিচারদের খুবই পছন্দের একটা কোশ্চেন। তো সেটাতে যাচ্ছে তার আগে আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা এর আগে বার্থ স্টেজের ক্ষেত্রে যে জিনিসটা দেখেছিলাম যে এনামেল অর্গানের চারপাশ দিয়ে, হ্যাঁ, এনামেল অর্গানকে সারাউন্ডস করে একটু মেসেনকাইম ছিল, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে দুই ধরনের অংশ দেখা যাচ্ছে আর কি। এই যে সারাউন্ডিং যে একটু মেসেনকাইম, এই একটু মেসেনকাইমের মধ্যে দুই ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই স্ট্রাকচারটা এবং আরেকটা হলো ভিতরের দিকে এই স্ট্রাকচারটা, যেটা একটা হলো কনকেভ অংশটার মধ্যে যে ব্লু দ্বারা আমি দেখাচ্ছি, আর এই বাইরের দিকের পুরা এনামেল অর্গানটাকে সারাউন্ডস করে যে অংশটা আছে, যেটাকে আমি অ্যাশ কালার দ্বারা দেখাচ্ছি, এই অংশগুলো অ্যাশ কালার দ্বারা দেখাচ্ছি। তো এই দুইটা ভাগ হলো, অথচ এর আগে শুধুমাত্র এক ধরনের একটু মেসেনকাইমই ছিল। তো এই যে দুই ধরনের একটু মেসেনকাইমকে দুইটা নামে অভিহিত করা হয়। কনকেভ এরিয়ার মধ্যে যেটা আমি ব্লু দ্বারা দেখাচ্ছি, এই অংশটাকে বলা হয় ডেন্টাল প্যাপিলা, এবং এই ডেন্টাল প্যাপিলা থেকে পরবর্তীতে আমাদের ডেন্টিন এবং পাল্প আসে। আর বাকি যে অংশটা হচ্ছে পুরা এনামেল অর্গানটাকে কাভার করে আছে, এই অ্যাশ কালার দ্বারা আমি যেটাকে বোঝাচ্ছি, এই অংশটাকে বলা হয় ডেন্টাল ফলিকল। এই ডেন্টাল ফলিকল থেকে
আমাদের সিমেন্টাম, অ্যালভিওলার বোন, পেরিওডন্টাল লিগামেন্ট এগুলো আসে। এই ছোট ছোট যে কোশ্চেনগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট ফর ভাইবার জন্য, কারণ সরাসরি জিজ্ঞেস করা হয় যে ডেন্টাল প্যাপিলা থেকে কি আসে বা ডেন্টিন কোন অংশ থেকে আসে। তো তাহলে আমাদের এই একটু মেসেনকাইম ক্যাপ স্টেজ এসে দুইটা ভাগে বিভক্ত হলো, একটা হচ্ছে ডেন্টাল প্যাপিলা যেখান থেকে ডেন্টিল এবং পাল্প আসে, এবং অন্য যে অংশটা সেটা হচ্ছে ডেন্টাল ফলিকল যেখান থেকে সিমেন্টাম, অ্যালভিওলার বোন এবং পেরিওডন্টাল লিগামেন্ট আসে। এটা হচ্ছে সারাউন্ডিং একটু মেসেনকাইমের ডিভাইডেশনের মাধ্যমে আসতেছে। তো শুরুতে একদম প্রথম ইন্ট্রোডাকশন ভিডিওতে আমরা যেটা বলেছিলাম যে এনামেল আসে আমাদের এনামেল, যেটা এই এনামেলগুলো আসে হচ্ছে আমাদের একদম সরাসরি নিউরাল ক্রেস্ট ডেরিভেটিভস হয়ে আসে, আর পরবর্তীতে ডেন্টাল প্যাপিলা এবং ডেন্টাল ফলিকল থেকে আমাদের ডেন্টিন পাল্প এবং সিমেন্টাম, অ্যালভিওলার বোন, পেরিওডন্টাল লিগামেন্ট আসলো। আচ্ছা, এখন আমাদের যে কথা যেটা যে এই স্টিলেট রেটিকুলামটা কীভাবে স্টার শেপড হলো, কারণ ইনিশিয়ালি সে তো পলিহেড্রাল আর পলিগোনাল ইন শেপ ছিল। তো এটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে যখন ক্যাপ স্টেজের মানে এই এনামেল অর্গানটা ক্যাপ স্টেজে প্রবেশ করার সাথে সাথে সেন্ট্রাল যে পলিহেড্রাল যে সেলসগুলো থাকে, সেন্ট্রাল যে পলিগোনাল বা পলিহেড্রাল সেল যাই বলি না কেন, এই সেলগুলো এক ধরনের পদার্থ সিক্রেটস করে, যাকে আমরা বলতেছি হচ্ছে গ্লুকোস্যামিনোগ্লাইক্যান্স, GAGS। এই গ্লুকোজ অ্যামিনো গ্লাইক্যান্স তারা হচ্ছে যেখানে ক্ষরণ করে। যেই গ্লুকোজ অ্যামিনো গ্লাইক্যান্সগুলো হচ্ছে যে আমাদের গ্লাইকোসামিনো গ্লাইক্যান্স এটা হাইড্রোফিলিক ইন নেচার, এবং হাইড্রোফিলিক ইন নেচার হওয়ার কারণে তারা হচ্ছে বাইরে থেকে ওয়াটারকে ভিতরের দিকে পুল করে, অর্থাৎ বাইরে থেকে ওয়াটার ভিতরের দিকে অ্যাবজর্ব করতে থাকে। তো ভিতরের দিকে তার মানে H2O, এই H2O ভিতরে এখন প্রবেশ করবে। তো যখন ওয়াটার ভিতরের দিকে প্রবেশ করলো, যেটা আগে ছিল না, তো এই ওয়াটারটা ভিতরের দিকে আসার সাথে সাথে এরকমভাবে এই ভিতরে এনামেল অর্গানের ভিতরে একটা প্রেশার বেড়ে যায়, যার জন্য এই ওয়াটারটা এনামেল অর্গানের ভিতরে যে সেলগুলো থাকে সেই সেলগুলোকে পুশ করতে থাকে, অর্থাৎ এদের মধ্যে প্রেশার দিতে থাকে। তো এর জন্য সেলগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, কিন্তু এই সেলগুলো ডেসমোসোম যেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার কানেকশন দ্বারা একে অপরের সাথে সংযুক্ত থাকে, এবং এই ইন্টারসেলুলার কানেকশনগুলোর জন্যই মেইনলি তারা হচ্ছে যে এখানে তাদের মানে বডিটা অনেক ছোট হয়ে যায়, এবং ডেসমোসোমের মাধ্যমে তারা কানেক্টেড থাকার কারণে তারা হচ্ছে এই স্টার শেপড হয়। তো এটা টিচারদের খুবই পছন্দের একটা কোশ্চেন যে হাউ স্টিলেট রেটিকুলাম বিকাম স্টার শেপ। তাহলে আমরা কিভাবে বলবো যে স্টিলেট রেটিকুলাম কীভাবে স্টার শেপড হয়? দেন এইভাবে অ্যান্সারটা হবে এরকম যে the polygonal cell in the bud stage become star-shaped in cap stage because of secreting glycosaminoglycans in the intracellular area. Glycosaminoglycans are hydrophilic in nature, and so they pull water from outside into the enamel organ, which increase the intracellular pressure, and this intracellular pressurized, but because of this intracellular pressure the cells are apart from each other, and but they are trying to connect it with each other, and finally they become star shaped. তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কীভাবে স্টিলেট রেটিকুলামগুলো স্টার শেপড হলো। এরপরে আমাদের এই যে এই স্টিলেট রেটিকুলামের একটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে, কয়েকটা গুরুত্বপূর্ণ ফাংশন আছে, তার মধ্যে এটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট দেয়, আমাদের এনামেল অর্গানটাকে মেকানিক্যাল সাপোর্ট দেয়, এবং এটা নিউট্রিশনাল সোর্স হিসেবে কাজ করে। কীভাবে নিউট্রিশনাল সোর্স হিসেবে কাজ করে? এটা একটা নিউট্রিশন স্টোর, প্রথম কথা হচ্ছে সে হচ্ছে নিউট্রিশন স্টোর করে, আবার কখনো কখনো এরকম সরাসরি তারা হচ্ছে নিউট্রিশনাল সোর্স হিসেবে কাজ করে। যখন কিনা এইখানে আমাদের পরবর্তীতে আমরা দেখব যে এইখানে যখন এনামেলটা মানে ফর্মেশন হয়, যে এনামেল লেয়ারটা ফর্মেশন হয়, তখন এই ডেন্টাল প্যাপিলা থেকে নিউট্রিশনটা এই ইনার এনামেল এপিথেলিয়ামে যেতে পারে না, কারণ মেইনলি ইনার এনামেল এপিথেলিয়ামটা এই ডেন্টাল প্যাপিলা থেকেই নিউট্রিশনটা পাচ্ছিল। কিন্তু যখন এনামেল একটা হার্ট টিস্যু স্ট্রাকচার এখানে ফর্ম হয়ে গেল, তো এই হার্ট টিস্যুকে হার্ট টিস্যুকে পার হয়ে এইখানে নিউট্রিশনটা যেতে পারে না, ফলশ্রুতিতে এই ডেন্টাল প্যাপিলা তখন আর নিউট্রিশনাল সোর্স হিসেবে কাজ করতে পারে না। তো অ্যামিলোব্লাস্ট সেলগুলো, যেটা ইনার এনামেল এপিথেলিয়াম পরবর্তীতে অ্যামিলোব্লাস্ট হবে, এই ইনার এনামেল সেল তথা ইনার এনামেল এপিথেলিয়াম অথবা অ্যামিলোব্লাস্ট সেলগুলোকে পরবর্তীতে বাহির থেকে
ডেন্টাল ফলিকল থেকে নিউট্রিশনাল সোর্স পেতে হয়, কিন্তু এখানে ডিস্টেন্সটা অনেক বেশি হওয়ার কারণে এই স্টিলেট রেটিকুলামগুলো ডিজেনারেট হয়ে যায় এবং এই যে আউটার এনামেল এপিথেলিয়াম কাছে চলে আসে, তখন সে হচ্ছে এই ডেন্টাল ফলিকল থেকে নিউট্রিশন পায়। তো এভাবে নিউট্রিশন সাপ্লাইয়ের ক্ষেত্রে হেল্প করে। আবার কখনো কখনো এই যে ইন্টারসেলুলার যে স্পেসগুলো, সেই ইন্টারসেলুলার স্পেসের ভিতরে তারা নিউট্রিশনকে স্টোর করে রাখে, যেটা পরবর্তীতে আমাদের অ্যামিলোব্লাস্ট সেলগুলোকে নিউট্রিশন সাপ্লাই দেয়। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম যে ক্যাপ স্টেজের ক্ষেত্রে কী কী হলো যে প্রথমত হচ্ছে সামারি যদি আমরা করি, তাহলে ক্যাপ স্টেজের ক্ষেত্রে আমাদের যে এনামেল অর্গানটা ক্যাপ লাইক স্ট্রাকচার হয়, 3 ধরনের সেল এখানে প্রেজেন্ট থাকে। এখানে এনামেল অর্গানের এক পাশে কনকেভিটি, দুই পাশে কনভেক্সিটি, এক পাশে কনকেভিটি থাকে। 3 ধরনের সেল থাকে, আউটার এনামেল এপিথেলিয়াম, ইনার এনামেল এপিথেলিয়াম অ্যান্ড স্টিলেট রেটিকুলাম। এবং সারাউন্ডিং যে একটোমেসেনকাইম, সেটা ডেন্টাল প্যাপিলা এবং ডেন্টাল ফলিকলে কনভার্ট হয়, যেটা থেকে পরবর্তীতে ডেন্টিন পাল্প, দেন হচ্ছে ডেন্টাল প্যাপিলা থেকে আসে, আর ফলিকল থেকে আসে সিমেন্টাম অ্যালভিওলার বোন অ্যান্ড পেরিওডন্টাল লিগামেন্ট। এছাড়াও কীভাবে এই যে পলিহেড্রাল সেল যেটা ছিল বার্ট স্টেজ, সেটা কীভাবে স্টার শেপড হলো বলে, এই পলিহেড্রাল সেলগুলো তারা গ্লাইকোসামিনো গ্লাইকান স্খলন করে, এরা হাইড্রোফিলিক এর নাচার, যার ফলে বাহির থেকে ভিতরে ওয়াটার প্রবেশ করে। এই ওয়াটার বা এই পানির চাপে সেলগুলো পরস্পর থেকে দূরে সরে যায়, কিন্তু তারা ডেজমোসোম দ্বারা কানেক্টেড থাকে এবং স্টার শেপড হয়ে যায়। এছাড়া ফাংশন কি স্টিলেট রেটিকুলাম, মেইন ফাংশনটা হচ্ছে সে মেকানিক্যাল প্রোটেকশন দেবে বা মেকানিক্যাল প্রোটেকশন অথবা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। যে কোনো সময় মানে যে কোনো ধরনের প্রেশার বা এতে এনামেল অর্গানটা ক্ষতিগ্রস্ত না হয়, সেই কাজটা করে হচ্ছে এই স্টিলেট রেটিকুলামগুলো। এছাড়াও সেটা নিউট্রিশনাল সাপ্লাই এবং নিউট্রিশনাল সোর্স, স্টোরেজ এবং সোর্স দুটি হিসেবেই কাজ করে। আর আউটার এনামেল এপিথেলিয়ামের ফাংশন আমরা দেখলাম যে সেটা শেপ, এই এনামেল অর্গানের শেপটাকে মেইনটেইন করে। ইনার এনামেল এপিথেলিয়াম এটা হচ্ছে অ্যামিলোব্লাস্টে কনভার্ট হয় এবং পরবর্তীতে এনামেল ডিপোজিশনে হেল্প করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাপ স্টেজের আলোচনা। পরবর্তীতে আমরা বেল স্টেজ নিয়ে আলোচনা করব এবং বেল স্টেজেই মূলত আমাদের ডেন্টিন এনামেল ডিপোজিশনটা শুরু হয়। এছাড়াও আমাদের কিছু ট্রানজিয়েন্ট স্ট্রাকচার থাকে বা ট্রানজিটরি স্ট্রাকচার থাকে এই টুথ ডেভেলপমেন্টের মধ্যে, সেটা আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে আলোচনা করবো ইনশাল্লাহ।